সম্মানিত বন্ধুগণ, আমরা অতীতে অনেক নবী এবং রসুলদের অনেক গল্প কাহিনী শুনেছি। তাদের উম্মতের ভয়াবহ শাস্তির কথাও আমরা শুনেছি। আজকে এই ভিডিওতে আমরা শুনব শক্তিশালী আদ জাতি কী কারণে ধ্বংস হয়েছিল, তারা কি এমন করেছে যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হালাক করে দিয়েছিলেন। চলুন শুরু করি। একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী আদ জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি, আর কি নির্দেশই বা তারা অমান্য করেছিল? কোরআনে কারিমে আদ জাতি সম্পর্কে কি বলা হয়েছে? ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মাঝে একটি ছিল আদ সম্প্রদায়। মাত্র 13টি পরিবারের গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান। তাদের বস্তি ছিল আম্মান থেকে শুরু করে হাজরে মাউদ বা ইয়ামান পর্যন্ত। সে সময়ের অত্যন্ত সজীব ও শস্যাশ্যামলে ভরপুর ছিল তাদের ক্ষেত খামার। সব ধরনের বাগ বাগিচাও ছিল তাদের দৈহিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক স্থানে তাদের এই বিষয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছিল? সুদীর্ঘ দেহের অধিকারী ইরান গোত্রের সঙ্গে, যার সমতুল্য জাতি এর আগে অন্য কোনো দেশে সৃষ্টি হয়নি। সূরা ফজর আয়াত নাম্বার 6 থেকে 8 পর্যন্ত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুকাতিল রাহিমাহুল্লাহু তাআলা তাদের সৃষ্টি সম্পর্কে একটি ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেন, তাদের উচ্চতা ছিল 18 ফুট। অন্য আয়াতে কওমে নূহের উপরে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কি গজব অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি নমুনা তুলে ধরেন, তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে। স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়ব ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হতে পারবে। সূরা আরাফ আয়াত নাম্বার 69। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ তাআলা আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিক নির্দেশনা সহ নবী হিসেবে পাঠিয়েছিলেন। কোরআনুল কারীমে ঘোষণা এসেছে, আদ জাতির কাছে ওদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না? সূরা আরাফ আয়াত নাম্বার 65। আয়াতে ঘোষিত এই আদ সম্প্রদায় হলো প্রথম আদ, যাদের বাসস্থান ইয়ামানের বালুময় পাহাড়ে ছিল, আর শক্তি সামর্থ্যে তারা ছিল অতুলনীয়। তাদের নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে এসেছিলেন। তিনি তাদেরই মধ্যকার একজন ছিলেন। এই আদ জাতি ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজা সহ তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ববাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন। কিন্তু তারা নিজেদের মোহে নিমজ্জিত হয়ে তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশকে অমান্য করে। সূরা আরাফে তা বিস্তারিতভাবে
বর্ণিত হয়েছে। তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল আল্লাহকে, তারা বলেছিল, আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে করি। সূরা আরাফ আয়াত নাম্বার 66। সে হুদ আলাইহিস সালাম বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের একজন প্রেরিত রাসূল। সূরা আরাফ আয়াত নাম্বার 67। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত নাম্বার 68। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে? স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়ব ও শক্তিতে আল্লাহ অন্যান্য লোক অপেক্ষা অধিকতর সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফল হবে। সূরা আরাফ আয়াত নাম্বার 69। এরপরে যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে এভাবে নসিহত করতে থাকে, তারা বলল, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্য নিয়ে এসেছ যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আযাবের ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। সূরা আরাফ আয়াত নম্বর 70। আদ জাতি তাদের নবী হযরত হুদ আলাইহিস সালামের কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দেন। তাদের প্রতি প্রথম আযাব ছিল অনাবৃষ্টি। 3 বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল। এতে তাদের সব ফসল জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ফলে দেশে অভাব দেখা দেয়। এরপর তারা শিরিক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। তারপর 8 দিন 7 রাত তাদের উপরে দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়। এতে তাদের বাড়িঘর, বাগ বাগিচা, জীবজন্তু সব ধ্বংস হয়ে যায়। তারা নিজেরাও শূন্যে উঠতে থাকে। রাতে তারা মরে উপর হয়ে মাটিতে পড়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, হুদ বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের উপরে নির্ধারিত হয়েই রয়েছে। তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও? এমন কতকগুলি নাম সম্বন্ধে যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছে, সে সম্বন্ধে আল্লাহ তাআলা কোনো সনদ পাঠাননি। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষায় রয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই ছিল কওমে আদের সঙ্গে আল্লাহ তাআলার ধ্বংসের লীলা খেলা। আল্লাহর সঙ্গে যারাই এভাবে তর্কে লিপ্ত হয়েছে বা আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের পরিণতি এটাই হওয়া উচিত। সম্মানিত বন্ধুগণ, চলুন আমরা শিরিক এবং পাপাচার থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করি। সম্মানিত বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।